গাড়িটি সেটি শেরপুরের যে জনসভার স্থান সেখানে কিন্তু এসে তিনি পৌঁছেছেন এবং এখানে সাধারণ মানুষকে কিন্তু তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি বাসের ভেতরে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং এখান থেকে বের হয়ে তিনি সরাসরি সমাবেশ স্থলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি শেরপুরে এসেছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তার যে লাল সবুজ রঙের গাড়িটি সেটি শেরপুরের যে জনসভার স্থান সেখানে কিন্তু এসে তিনি পৌঁছেছেন এবং এখানে সাধারণ মানুষকে কিন্তু তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি বাসের ভেতরে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং এখান থেকে বের হয়ে তিনি সরাসরি সমাবেশ স্থলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বাস থেকে বের হচ্ছেন এবং বের হয়ে সরাসরি মঞ্চে তিনি উঠে যাবেন এমনটি আপনি এরকম কেন করতেছেন ভাই? আপনি এরকম কেন করতেছেন? আপনি আমাদের সাথে এরকম কেন করতেছেন? ওইখানে যান ওখানে আমাদের লোক আছে ভাই, আমরা ঢাকা থেকে আসছি, এখানে নতুন কাবার করতেছি না। কি অবস্থা? আপনারা এরকম কেন করতেছেন ভাই? কি সমস্যা? আপনারা এরকম কেন করতেছেন? আমি তো চলে যাচ্ছি, আপনারা ধাক্কাছেন কেন? আমি ঢাকায় কাজ করি, আপনি এখানে আপনার বমশালের মতো কেন আমার সাথে আচরণ করলেন? আমি 25 ডিসেম্বর থেকে এখানে কাবার করে আসছি ভাই। গাড়ি ঘুরাবে রে ভাই, তুমি আমি চলে আসছি, তাহলে আপনারা ধাক্কান কেন আমাকে? এই যে গাড়িটা তুমি দিছিল না তোমার উপরে গাড়ি ঘুরাবে না, আমি তো ওদেরকে দেখছি। গাড়ি ঘুরাবে না। আপনারা কেন ধাক্কা দিবেন? আমি একটা প্রফেশনাল মিডিয়া, আমি যুগান্তরে কাজ করি। ভেরি গুড কার সাথে? জি জি, যুগান্তর কার সাথে? কার সাথে বলতে আমি মফস্বলের না, আমি ঢাকা হেড অফিস থেকে আসছি। ঠিক আছে তখন আপনি তো আসবেন, অসুবিধা নেই। গাড়ি ঘুরাবে, এক্সিডেন্ট হইলে আপনি দেখা নেবেন, আমাকে দেখা নেবেন। গাড়ি ঘুরাতে হবে।